বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস আহমেদ সারা বিশ্বের মধ্যে একজন প্রসিদ্ধ এবং নামিদামি ব্যক্তিত্ব। সেই কথা চিন্তা করেই জুলাই আগস্টের আন্দোলনের পরে তাকে বাংলাদেশের প্রধান করা হলো। তার উপরে জনগণ বিশ্বাস এবং আস্থা রেখেছিল সে পারবে এই দেশটাকে কন্ট্রোল করতে, এই দেশটাকে সুন্দর মতো সাজাতে, কারণ সে সারা বিশ্বের মধ্যে একটি সমাদৃত ব্যক্তিত্ব, উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব এবং নোবেল জয়ী সে একজন ব্যক্তিত্ব। বাংলাদেশে আমাদের গর্ব। এটা চিন্তা করেই জুলাই আগস্টের আন্দোলনের পরে 2024-এর আন্দোলনের পরে তাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নিযুক্ত করা হলো। কিন্তু সে বাংলাদেশের সাধারণ জনগণ, ছাত্র সমাজ, সাধারণ জনগণ ভেবেছিল, তার উপরে একটা আস্থা রেখেছিল যে সে পারবে, তার দ্বারাই সম্ভব, তার দ্বারাই পসিবল। কিন্তু আমরা কি দেখতে পেলাম? বর্তমানে ইসলামী আন্দোলন সহ বাংলাদেশ জামাতি ইসলাম সহ যে 8টি দল, সমমনা 8টি দল, তাদের 5 দফা দাবি, পিআর পদ্ধতি সহ গণভোট এর আয়োজন, এই 5 দফা দাবিতে এই ইসলামী দলগুলা একত্রিত হয়েছে। এই 5 দফা দাবি আদায় জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে এবং পিআর পদ্ধতি উচ্চকক্ষ নিম্নকক্ষে উভয় কক্ষেই পিআর পদ্ধতি নির্বাচনের দাবিতে এই 8টি দল গত 11 তারিখ, নভেম্বরের 11 তারিখ পল্টন মোড়ে বিশাল সমাবেশ করেছে এবং বারবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি দাবি উত্থাপন করতেছে যে জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করা। তো আমরা সাধারণ জনগণ, আমরা যারা ইসলামপন্থী আছি, আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের কাছে মনে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা বিপ্লবী সরকার যেরকম হওয়ার কথা, একটি বিপ্লবী সরকার যেরকম হওয়ার কথা, জুলাই আগস্টের পরে যেই বিপ্লবের পরে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, বিপ্লবী সরকার হওয়ার কথা। তো সেখানে সাধারণ জনগণের ভাষা বোঝার কথা, সাধারণ জনগণের এই দেশে বসবাস করার মতো সর্বোচ্চ যে নিরাপত্তা দেওয়ার কথা। আমরা কি দেখতে পাচ্ছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস আহমেদ সে একটি পক্ষে হয়তো বা কথা বলতেছে, তার একটি ডিক্লেয়ার দেওয়া উচিত ছিল, তার একটি সাধারণ জনগণের ভাষা বোঝা উচিত ছিল। সে জনগণের ভাষা মনে হয় বুঝতে ব্যর্থ হয়েছে। এখন বাংলাদেশ জামায়াতে ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবির কোনো মূল্যায়নই হচ্ছে না মনে হচ্ছে। তো আমাদের কথা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে এবং উভয় পক্ষে নিম্নকক্ষে উচ্চকক্ষে পিআর পদ্ধতি নির্বাচন দিতে হবে। সেটা যদি নির্বাচনের দিনই গণভোট হয়ে যায়, সেটা কীরকম বিষয়টা? সেটা সাধারণ জনগণের ভাষা না, সেটা সাধারণ জনগণের চাহিদা না। সাধারণ জনগণ চায় নতুন কিছু, সাধারণ জনগণ চায় শান্তি। বিগত 15-16 বছর সাধারণ জনগণ দেখেছে, বাংলাদেশের জনগণ দেখেছে, ঠিক আছে? তো পিআর পদ্ধতি নির্বাচনের দাবিতে এবং গণভোট জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে আমরা 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা সোচ্চার আছি এবং থাকব। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ, আমাদের দাবিগুলা মেনে নিন।